এই জিনিস আমরা বলতে চাই যে এটা যে আজকের ঘটনা নয়, এটা আমরা বারবার করেই বলেছি। এবং এই সেলাইন নিয়ে অভিযোগ তো গত 1.5-2 বছর ধরে একটা মারাত্মক আকার ধারণ করেছে। বহু হাসপাতাল থেকে অভিযোগ আসছিল বিশেষ একটি কোম্পানির বিশেষ একটি সেলাইনে রুগীদের অবস্থা খারাপ হচ্ছে। কেউ কেউ তার মানে ওই অ্যাকিউট রেনাল ফেলিওর বলুন বা শক বলুন, তারা চলে যাচ্ছে। বহু রুগীকে হচ্ছে ডায়ালিসিসে যেতে হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এই এই 15 মানে প্রায় 1 দশক আগে, 2 বছর মানে ওই 2015 সালে একজন গাইনোকোলজিস্ট, আলিপুরদুয়ারের গাইনোকোলজিস্ট, তারা লিখিতভাবে অভিযোগ করেছিল তৎকালীন ওখানকার সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে স্বাস্থ্য প্রশাসকদের, মানে স্বাস্থ্য ভবনে। তারপরে সবাই ওই চোখে মানে চোখ বন্ধ করে কান বন্ধ করে তারা হচ্ছে বসেছিল, এর মধ্যে কোনো ব্যবস্থা কিন্তু নেয়নি। আমাদের কাছে যা খবর আছে যে বহু এরকম অসুস্থতা বা বহু মৃত্যু হয়েছে, মাতৃমৃত্যু পশ্চিমবঙ্গে। এই সংখ্যা, মায়েদের প্রসূতি মায়েদের মৃত্যুর সংখ্যা গত 2 বছরে বেড়ে গেছে। এবং বহু নাকি এরকম হচ্ছে অসুস্থ হয়েছে, তাদেরকে ডায়ালিসিস করতে হয়েছে, কারো কারো পার্মানেন্ট ডায়ালিসিসের রুগীতে পরিণত হয়েছে। আমাদের একটাই প্রশ্ন যে এরকম একটা স্বাস্থ্যের মতো সংবেদনশীল ইস্যু, এবং শুধু সেই সংবেদনশীল ইস্যু শুধু নয়, মায়েদের স্বাস্থ্য যেখানে জড়িত আছে সেখানে যদি সত্যি সত্যি সক্রিয়তা দেখানো হতো, সত্যি যদি স্বাস্থ্য দপ্তর সক্রিয় হতো, তাহলে কি এতগুলো প্রসূতি মায়ের এরকম ভয়ঙ্কর অবস্থা, এরকম দুঃখজনক বেদনাদায়ক মৃত্যু আমাদের দেখতে হলো? ফলে যারা চেয়ার আঁকড়ে ওখানে বসে আছেন তাদেরকে আমাদের প্রশ্ন করতে হয় যে আপনারা এখন নানাভাবে বিভ্রান্তি তৈরি করছেন। আপনারা ওই চিকিৎসকদের দিকে আঙুল তুলে জল ঘোলা করছেন, বিতর্ক তৈরি করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। কিন্তু যদি ওই 10 বছর আগে যে অভিযোগ হয়েছিল তার সম্বন্ধে যদি আপনারা ব্যবস্থা নিতেন, তাহলে কিন্তু এই মৃত্যু বা এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। ফলে দায় কিন্তু আপনাদের নিতে হবে। যতই আপনারা দায় ঝেড়ে ফেলার চেষ্টা করুন না কেন, দায় আপনাদের নিতে হবে।